পানিশালা অঞ্চলে কাটমানি অভিযোগে সরব গ্রামবাসী। পঞ্চায়েত সদস্যকে ঘিরে উত্তেজনা। কোচবিহারের পানিশালা অঞ্চলের 184 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় গ্রামবাসীরা। রবিবার এলাকায় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু সাধারণ মানুষ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করা হয়েছে। এদিন ক্ষুব্ধ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ একজোট হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, গরিব মানুষের সরকারি প্রকল্পের সুবিধাকে হাতিয়ার করে কাটমানি তোলা হয়েছে। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালো, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে তিনি জানান, এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ ধরনের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তবে অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কত টাকা নিয়েছিল? কে নিয়েছিল? কে নিয়েছিল টাকাটা? পঞ্চায়েতে নিয়েছে। পঞ্চায়েতের নাম কি? বাবা। দীপেন রায়। তো উনি তো উপপ্রধানের দায়িত্ব মনে আছে। তো কি বলেছিল বাড়িতে গিয়ে? ও বলছে তুমি টাকা 20,000 দিতে হবে, পরে আমরা 20,000 দিতে পাইনি, পরে 10,000 দেওয়া হয়েছে। 20,000 দিতে পারেনি জন্য কি আপনাকে কোনো রকম হুমকি দেওয়া হয়েছে? না দেওয়া হয়নি, পরে 10,000 আমরা যেটুকু পাইছি ওটুকু দিছি, এর উপরে পাইনি। তো আপনি এখন কি চাচ্ছেন? টাকাটা এখন ফেরত চাচ্ছি এখন। অন্যান্য কোনো কাজের জন্য কি আপনার কাছ থেকে কাটমানি নিয়েছিল? না তা নেই। আপনার নাম? সুমন। এই যে আপনার বিষয়ে আজকে যে গ্রামবাসী বিক্ষোভ দেখালেন যে আপনি নাকি আবাস যোজনার নামে কাটমানি নিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? প্রথমত তো আমি বলছি, টোটাল ঘটনাটা একদম ভিত্তিহীন। এটা আমাকে মানে কালিমালিপ্ত করার জন্য এটা গ্রামবাসীদেরকে একটা উস্কাই দিয়ে ওখানকার যে বিজেপির যে নেতৃত্ব ছিল আর কি, বা কিছু বিজেপির নেতৃত্ব সামনে আসেনি, দু একজন ছিল, আর ওরা হয়তো পিছনে ছিল, ওদেরকে মানে একটু উস্কাই দিয়ে আমাকে মানে বদনাম করার জন্য চেষ্টা করছিল আর কি। হ্যাঁ, যে এই ঘরের টাকা, আমি ঘরের টাকার ব্যাপারে কোনো কাটমানি কোনো কিছু আমি এগুলোর ব্যাপারে জানি না, কিছু নেই, ঠিক আছে। আর দ্বিতীয়ত আপনাদের ওখানে যে কথা বলছিল দু একজন দেখলাম, হ্যাঁ, সেটা তো তারা তো এই 2000 ইসেতে কোনো ঘরেই পাইনি। ওদেরকে মিথ্যা ভয়ভীতি দেখায়া, যারা মেয়েছেলেরা আসলো মিথ্যা ভয়ভীতি দেখাইছে যে আপনারা যদি ওর বাড়িতে না যান তাহলে হয়তো ভবিষ্যতে, আমাদের এখন সরকার আছে, ভবিষ্যতে কোনো কিছু কোনো রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন না, এইরকম একটা নানান রকম ভয়ভীতি দেখায় আমার বুথের যে মহিলারা তাদেরকে নিয়ে আসছে আর কি। আপনার অভিযোগ যে মানে পুরো ঘটনাটি ভিত্তিহীন? হ্যাঁ, খুব টোটাল ঘটনাই ভিত্তিহীন। আপনার নাম? আমার নাম হচ্ছে দীপেন রায়, পানিশালা জিপি উপপ্রধান। হ্যাঁ, ওই যে আমার ঘরের অনেক কয়বার টাকা নিচ্ছে, তাছাড়া যতটা ইলেকশন হয়েছে ততবারই 10,000, 15,000, 5,000 করে টাকা দেওয়া লাগছে বিজেপি করে দিকে। মানে আপনি বিজেপি করেন জন্য আপনাকে হচ্ছে আবাস যোজনা কোনো টাকা দেয়নি? না, আমার অ্যাকাউন্টে ঢুকাইয়ে কয় যে আমার টাকাটা তুই তুলে দিবি। সম্পূর্ণ টাকাটা নিয়ে নিয়েছে? সম্পূর্ণ টাকাটাই অঞ্চলই নিয়েছে। কত টাকা ছিল ওটা 70,000 টাকার। তো আপনি এখন কি চাচ্ছেন? আমি টাকাটা ফেরত পাইলে ভালো হতো। আমার নামটা তো সরকারের ঘরে চলে গেছে। বা কোনো রকম হুমকি দেখানো হয়েছিল? কিছু দিয়েছে, মার ধর করছে। আপনার কাকে যে হচ্ছে মারধর কিসের জন্য করলো আপনাকে? ওই যে বিজেপি করি দেখে। তো এই আবাস যোজনার জন্য কি কোনো রকম মারধর করা হয়েছিল? ওইটাই তো, টাকা না দিলে আর তুই কারোর কাছে মুখ ফুটাবার পাবি না। যত টাকাই নেব কারোর কাছে পাওয়ার পাবি না, করলে তোর মৃত্যুদণ্ড। আপনার নাম? নরেশ ভৌমিক। আপনার বুথের নাম্বার? বুথের নাম্বার হলো 180 নম্বর। হ্যাঁ, 184।